যাদের নাম ডিলিট করেছে ৫৪ লাখ, তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি। যদি বলেন লোকে অবজেকশন বা ক্লেম করছে না কেন, এই যে একটা এখানকার যিনি ভুড়িওয়ালা, নাম বলতে আমার ঘৃণা লাগে, তাদেরকে আনম্যাপ করে হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে। আমি আসার সময় শুনছিলাম কুচবিহার থেকে গাড়ি ৩.৫ লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করার চেষ্টা করেছে। ৩.৫ লক্ষ। যেভাবে ইলেকশন কমিশনকে ঠকিয়েছেন আরিজ আফতাবকে রেখে, সেই ঠকাতে পারছেন না, তাই রাগটা গিয়ে পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে। তিনি রাজীব সিনহার মতো চাটুকারকে বসিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মডেলে ভারতের নির্বাচন কমিশনকে চালাতে চেয়েছিলেন। সেগুড়ে বালি দিয়েছে ইসিআই এবং সিও দুটো অফিস। এটাতে ওনার খুব রাগ হয়েছে। বড় সমস্যায় পড়ে গেছে নির্বাচন কমিশনের দপ্তর, এবং বিশেষ করে বলতে গেলে পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিকের দপ্তর। তারা এই রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট করাবে, এই রাজ্যে শান্তিপূর্ণভাবে এসআইআর মানে ভোটার তালিকা সংশোধন করাবে, নাকি প্রতিদিন সংবিধানের নামে শপথ নেওয়া দুজন, একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একজন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা দেখে চমকে যাবে, এটাই এখন নির্বাচনী আধিকারিকের দপ্তর বুঝে উঠতে পারছে না। প্রতিদিন বাংলার মানুষকে একেবারে নির্লজ্জ ভাষায় চরমভাবে মিথ্যা বলে মূর্খ বুঝিয়ে যাচ্ছে পিসি ভাইপো। প্রতিদিন দেশের সংবিধান স্বীকৃত একটা সংস্থা জাতীয় নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে এরকম ভাবে একটা পদে থাকার পরেও প্রতিদিন নির্লজ্জ মিথ্যা কিভাবে বলা যায়? এবং তার চেয়েও বড় কথা, যে মিথ্যাগুলোর কোনো বেস নেই, একটু চিন্তা ভাবনা করলেই, নিয়মগুলো জানলেই যেগুলো গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারবে, সেই গোটা পশ্চিমবঙ্গের মানুষকে রীতিমতো মূর্খ ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার অবাক লাগে যে তোলামুলিদের কথা ছেড়ে দিন, মূর্খ তোলামুলিরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখার জন্য, গদিতে রাখার জন্য সবকিছুই বিশ্বাস করে দেবে, কিন্তু বাংলার বাকি মানুষ, সভ্য শিক্ষিত সংস্কৃতিবান মানুষ, যাদের মাথায় সামান্যতম অন্তত বুদ্ধি আছে, বিশেষজ্ঞ হতে হবে না, তারা কি করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নির্লজ্জ মিথ্যাগুলো প্রতিদিন হজম করে নিচ্ছেন? এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিথ্যা শুরু হলো এই ফর্ম 7 নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে এই ফর্ম 7 সবাইকার নাম কেটে বাতিল করে দিচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশনের একটা চক্রান্ত। ফর্ম 7 ফিল আপ করে সবার নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন আগে দেখে নিই নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি ভয়ঙ্কর, নির্লজ্জ এবং নোংরামিটা করলেন। দেখুন আপনারা। প্রথম পর্যায়ে যে ৫৪ লক্ষকে বাদ দিয়ে দিল একতরফাভাবে, তাদের কিন্তু ফর্ম 7 আর ফর্ম 8 ফিল আপ করার অধিকার আছে। এক তো কেউ জানতেই পারলো না ৫৪ লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো। না দিয়েছে এই লিস্টটা কোনো পার্টিকে, বিজেপি পেতে পারে, বিজেপি পার্টি অফিসে আছে নিশ্চয়ই, ওরাই তো সব কিছু করছে, পুরো ড্রাফট করে দিচ্ছে ইলেকশন কমিশনের। এবং আমরা কিন্তু সেই ড্রাফট লিস্টটা আজ পর্যন্ত দেখতে পাইনি। যাদের নাম ডিলিট করেছে ৫৪ লাখ, তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি। যদি বলেন লোকে অবজেকশন বা ক্লেম করছে না কেন, এই যে একটা এখানকার যিনি ভুড়িওয়ালা, নাম বলতে আমার ঘৃণা লাগে, তিনি একটা বলেছেন 3টে ক্লেম জমা পড়েছে। সত্যিই কি তাই? হাজার হাজার অসহায় মানুষকে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ধরে বসিয়ে রাখছেন। যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল, তারা জানবে কি করে? তারা তো নিশ্চিন্তে আছে যে আমার নামটা হয়তো আছে। গত পরশুদিন ড্রাফট লিস্ট বেরিয়েছে, এতদিন কিচ্ছু বেরোয়নি। এবং সেই ড্রাফট লিস্টও যদি দেখেন, সবার পক্ষে অত কোটি কোটি পাতা খুঁজে নিজের নামটা কতদূর দেখা সম্ভব? অনেক অসহায় মানুষ আছে, সাধারণ মানুষ আছে, আমি জানি না, কিন্তু ৫৪ লক্ষ নাম বিনা কারণে
বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম। বাকি 12টা রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। এই রাজ্যে নির্বাচনের আধিকারিকের দপ্তর বা জাতীয় নির্বাচন কমিশন ভাবতেই পারেনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে প্রতিদিন এরকম নির্লজ্জ ভাষণ দিয়ে যাবেন বাংলার মানুষকে। ফর্ম 7 নিয়ে কথা হচ্ছে এবং সেখানে নাকি বলা হচ্ছে যে এই বাঁকুড়া তালডাংরা বিধানসভা কেন্দ্রে বিজেপির নাকি একটা গাড়ি ধরা পড়েছে, সেখানে 3000 থেকে 4000 নাকি ফর্ম 7 ছিল। ভোটার তালিকা থেকে অরিজিনাল ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ করছে বিজেপি নির্বাচন কমিশনের সহযোগিতায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, একটা ছবি দেখাচ্ছি, 10,000 ফর্ম নিয়ে গেছে নাম বাতিল করার জন্য, বিজেপি কর্মীরা এটা করছে। এখন অবধি আমি আপনাদের বলি, ফর্ম 7-এ নাম বাতিল করার আবেদন জমা পড়েছে 5200টি। গোটা বাংলায় এত কোটি ভোটারের মধ্যে 5200টা ফর্ম 7 নাম বাতিলের আবেদন জমা পড়েছে। এবার সবচেয়ে মজার কথাটা শুনুন, যে কেউ ইচ্ছা করলেই কারোর নাম বাদ দিতে পারে না। একই নিয়মটা কি আগে জানতে হবে বাংলার মানুষকে, না হলে পিসি ভাইপো এরকম আপনাদের মূর্খ বানিয়েই যাবে। ফর্ম 7 নাম বাতিল করার ফর্ম, যে কেউ এই ফর্ম ফিল করতে পারেন। আমার বিধানসভাতে আমি যদি মনে করি যে এই কজন ভোটার হচ্ছে ভুয়ো ভোটার, ভারতের নাগরিক নন, বেঁচে নেই, বেআইনি ভোটার, আমি তাহলে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফর্ম 7 ফিল করে নির্বাচনী আধিকারিককে দিতেই পারি। বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ বুথ লেভেল এজেন্ট যারা আছেন তাদের যদি মনে হয় ভোটার তালিকায়, খসড়া ভোটার তালিকায় এবং নতুন করে যারা নাম উঠেছে তাদের মধ্যে ভুয়ো ভোটার রয়েছে, তারা একবারে 10 জন করে মোট এই সময়টার মধ্যে মোটামুটি 30 জনের নাম দিতে পারেন এক একজন বিএলএ, যে এদের নাম ভুয়ো ভোটার, এরা ভুয়ো ভোটার, এদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হোক। এবার আপনি যদি মনে করেন যে কেউ ফর্ম ফিল করলো আর তার নাম, যার বিরুদ্ধে ফর্ম ফিল করলো তার নাম বাদ চলে গেল, ব্যাপারটা এতটাও সোজা নয়। আমি যদি আমার বিধানসভা এলাকার কারোর নাম বাতিল করার জন্য ফর্ম 7 ফিল করি, তাহলে আমাকেই আগে তথ্য প্রমাণ নথি দিয়ে প্রমাণ করতে হবে যে আমি যার বিরুদ্ধে ফর্ম 7 ফিল করেছি সে জালি ভোটার। যার বিরুদ্ধে ফর্ম ফিল করেছি তাকেও হিয়ারিং এ ডাকা হবে, কোনো কাগজপত্র নিয়ে তাকে আসতে হবে না, শুধু সে সশরীরে আমি জ্যান্ত আছি এটা প্রমাণ করলেই হবে। কিন্তু যে ফর্ম ফিল করছে তাকে প্রমাণ করতে হবে নথি দিয়ে, কাগজ দিয়ে, যার বিরুদ্ধে ফর্ম ফিল করছি সে হচ্ছে ভুয়ো ভোটার। এরকম একজনের ক্ষেত্রে করা যেতে পারে, দুজনের ক্ষেত্রে করা যেতে পারে, 3 জনের ক্ষেত্রে করা যেতে পারে, 3-এর বেশি হলে কি হবে? আপনি 10 জন ভোটারের নামে ফর্ম 7 ফিল করে দিলেন, দেখা গেল তারা সবাই অরিজিনাল ভোটার, তখন আপনার কি হবে? নাম বাদ দেওয়াটাও এত সোজা ব্যাপার নয়। এখন অব্দি মাত্র 5000 ফর্ম 7 জমা পড়েছে। এই 5000 ফর্ম 7 যারা জমা দিয়েছে, আগে ওই 5000 লোককে ডাকা হবে। তারা রাজনৈতিক দলের বিএলএ নাকি অন্য কোনো সাধারণ মানুষ, তাদেরকে আগে ডাকা হবে এবং তাদের কাছ থেকে প্রমাণ চাওয়া হবে আপনারা যাদের বিরুদ্ধে ফর্ম 7 জমা দিলেন তাদের বিরুদ্ধে আপনার কাছে কি নথি আছে, প্রমাণ করতে হবে আপনাকেই। বাংলার মানুষ কি এগুলো জানে না নাকি এগুলো জানতে চায় না? বাংলার মানুষ যদি এগুলো জানতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহস ছিল যে বাংলার মানুষকে একেবারে নির্লজ্জ ভণ্ডামি করে প্রতিদিন মিথ্যা কথাগুলো বলার। নাম বাদ দেওয়াটা তো সোজা ব্যাপার নয়। আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের যে দপ্তর রয়েছে তার সবচেয়ে বড় সমালোচক মনে হয় আমি, সবচেয়ে বেশি আমি সমালোচনা করি। তারা অপেশাদারের মতন কাজ করছে। বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে গেলেই জাতীয় নির্বাচন কমিশনের আদেশের অপেক্ষায় বসে থাকতে হয়, তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না এবং বিভিন্ন যে অ্যাপস ব্যবহার করছে সেগুলো আরো উন্নত হওয়ার দরকার ছিল। বিভিন্ন যে সিদ্ধান্ত নিচ্ছে, এই যেমন অসুস্থ রোগীদের তৃণমূলীরা লাইনে হাজির করে প্রমাণ করে দিচ্ছে, এদিকে হ্যারাস করা হচ্ছে। কিন্তু আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর বিএলওদের চাপ দিতে পারছে না, বিএলওদের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি পৌঁছে দিতে পারছে না যে কেন এই বৃদ্ধ মানুষগুলো যাদেরকে নির্বাচন কমিশন বলছে বাড়িতে গিয়ে শুনানি হবে, কেন তাদেরকে বুথে আনা হচ্ছে। নির্বাচন কমিশন অপেশাদারের মতন কিছুটা কাজ করছে, এটা আমি সমালোচনা করি। কিন্তু নির্বাচনী আধিকারিকের দপ্তরের অনেকের সঙ্গে আমার কথা হয়, তাদের দুটোই নীতি। 1, অযোগ্য ভুয়ো ভোটার থাকবে না, 2, যোগ্য আসল ভোটার তালিকায় থাকবে।
নির্বাচনী আধিকারিকের দপ্তর এক একজন ভোটারকে পার্সোনালি সময় দিচ্ছেন। কোন অরিজিনাল ভোটার, আসল ভোটার, বেঁচে আছে, ভারতের নাগরিক, ভোটের বয়স হয়েছে, এমন কোন ভোটারের নাম বাদ যাবে না, তারা অ্যাসুরেন্স দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 54 লাখ লোকের নাম বাদ দিয়ে দিল। অ্যাকচুয়ালি সংখ্যাটা 58,20,000। এই 58,20,000-এর মধ্যে এমন কোন সংখ্যা এখানে উপস্থিত হয়নি লোকজন যে তারা বলবে যে আমাদের নাম ভুল করে বাদ গেছে। তৃণমূল হাজির করতে পেরেছে মাত্র 3-4 জনকে। বুঝতে পারছেন কতটা মিথ্যা কথা রটানো হচ্ছে? প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা রটিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরো ভয়ঙ্কর কাজ করছেন। তিনি মনোজ আগরওয়াল, আমাদের এখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তৃণমূল নেত্রীর ভূমিকা পালন করছেন, পেছনে জাতীয় পতাকা, মুখ্যমন্ত্রীর চেয়ার। কেউ একে একবারও বলছে না আপনি এই কথাগুলো অন্তত তৃণমূল ভবনে গিয়ে বলুন। মুখ্যমন্ত্রীর চেয়ারকে এভাবে অপমান করবেন না, মুখ্যমন্ত্রীর চেয়ারকে এভাবে কলঙ্কিত করবেন না, মুখ্যমন্ত্রীর চেয়ারকে এভাবে নোংরামিতে ভরিয়ে দেবেন না, কেউ তাকে বলছে না। না তাদের দলের নেতারা, অবশ্য নেতাদের তো বলার সাহস নেই, না কোনো আমলা। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে প্রতিদিন তিনি তৃণমূলের হয়ে নির্বাচনী ভাষণ দিচ্ছেন। কত লজ্জা সহ্য করবেন আপনারা? তোলামুলিদের কথা ছেড়ে দিন, যারা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন না, কোনো রাজনৈতিক দলের সদস্য নন, ভোটের সময় ভোটটা দেন, তারা কি করে এই নির্লজ্জ নোংরামিগুলো সহ্য করবেন? মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে কেউ একটা রাজনৈতিক দলের প্রচার করছে, আপনারা কতদিন সহ্য করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ফোর্ট উইলিয়ামে বসে একজন কমান্ড্যান্ট এসআইআর এর কাজ করছেন। এতদিন তিনি বিএসএফ এর বিরুদ্ধে বলতেন, এতদিন তিনি নির্বাচন কমিশনকে গালিগালাজ করতেন, এবার ভারতীয় সেনাবাহিনীকেও ছেড়ে দিচ্ছেন না। ভারতীয় সেনাবাহিনীর একজন কমান্ড্যান্ট নাকি ফোর্ট উইলিয়ামে বসে এসআইআর এর কাজ করছে। কতটা নোংরামি আপনারা সহ্য করবেন? পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই এমন একজন লোককে, মানুষকে আপনারা 15 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী করে রেখেছেন। ভারতের সেনাবাহিনীকে নিয়ে কথা বলছে যে সেনাবাহিনী দেশ রক্ষা করছে। কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। বাম আমল সরে যাবার পর 2011 থেকে 2014 অব্দি 3 বছর তিনি 100খানা ফাইল কাঁধে করে ঘুরতেন এবং বলতেন যে এই ফাইলে তৃণমূল নেতাদের, এই ফাইলে সিপিএম নেতাদের কেচ্ছা কেলেঙ্কারি আছে, ফাঁস করে দেবো, ফাঁস করে দেবো। 2011 থেকে এটা 2026, 15 বছরে সেই সিপিএম এর ফাইলগুলো কোনোদিন সূর্যের আলো দেখেনি। সবাই বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ঢপবাজি মেরেছেন। আর এবার শুরু করেছেন পেন ড্রাইভ, পেন ড্রাইভে সব আছে, কয়লা বাজার চক্র, ফাঁস করে দেবো, ফাঁস করে দেবো। আরে মুখ্যমন্ত্রী হিসেবে এটাই তো আপনার কাজ। কয়লা পাচার চক্রান্তে, কয়লা পাচার দুর্নীতিতে কারা জড়িত আছে সেটা ফাঁস করাই আপনার কাজ। সেটা তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, এটা দেখার কাজ আপনাদের নয়, আপনার নয়। আপনি এই যে বলছেন না পেন ড্রাইভ নাচিয়ে নাচিয়ে সমস্ত বিজেপি নেতাদের কুকীর্তি আছে কয়লা পাচারে, ফাঁস করবেন না কেন? বাংলার মানুষ জানতে চায় মুখ্যমন্ত্রী হিসাবে যদি আপনার কাছে পেন ড্রাইভ থাকে বিজেপি নেতাদের বিরুদ্ধে কয়লা পাচার কাণ্ডে, আপনি কেন ফাঁস করবেন না? আপনি বিজেপি নেতাদের প্রোটেক্ট করার চেষ্টা কেন করছেন যদি সত্যি আপনার কাছে পেন ড্রাইভ থাকে? ঢপবাজি মেরে আর কতদিন? যদিও এই একই অভিযোগ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উঠবে যে যদি আপনার কাছে সমস্ত রকম ডকুমেন্টস থাকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে, তাহলে শুধুমাত্র কোর্টে মামলা চলছে এই অজুহাতে কেন আপনি ফাইলগুলো ফাঁস করবেন না? আর মমতা বন্দ্যোপাধ্যায় আর জগন্নাথ চট্টোপাধ্যায়, তৃণমূলের নেত্রী, মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্যের সহসভাপতি, এই দুজনকে আমি একজন মিডিয়ার লোক হিসাবে, মানে মিডিয়াতে এই 25 বছর কাজ করে এসেছি সেই হিসাবে দুজনকেই বলতে চাই, যদি আপনাদের মনে হয় কোর্টে মামলা চলছে বলে আপনারা এগুলো ফাঁস করতে পারছেন না, কেউ পেন ড্রাইভ ফাঁস করতে পারছেন না, কেউ ডকুমেন্ট ফাঁস করতে পারছেন না, আপনারা আমাকে দিন, আমি নিশ্চিন্ত দুটোই ফাঁস করে দেবো। কোনো আইনের বাধা আমি মানবো না, এবং আইন কি করলো না করলো তাতেও কিছু এসে যায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি ওই পেন ড্রাইভ গুলো আমাকে দিন, আমি ফাঁস করে দেবো আমার প্রতিবেদনে। তেমনি জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্যের বিজেপির সহসভাপতি, তাকেও বলছি আপনি ডকুমেন্ট গুলো আমাকে দিন, আমি ফাঁস করে দেবো, আমার কিচ্ছু এসে যাবে না। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে নির্লজ্জ নোংরামি করে যাবেন, অবিশ্বাস্য। গতকালের ভাষণে আবার তৃণমূলের প্রচারের যে গান সেটাও বেজে উঠল মুখ্যমন্ত্রীর ভাষণে। তৃণমূলের প্রচার করছেন নবান্নের 14 তলা থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায়। অবিশ্বাস্য। কতদিন আপনারা সহ্য করবেন? কতদিন এরকম নির্লজ্জ মিথ্যা কথা বলে যাচ্ছেন নির্বাচন আধিকারিকের দপ্তর নিয়ে?
কি বলছেন মনোজ আগরওয়ালকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে? মোটা ভুঁড়িওয়ালা, নাম বলছি না, নাম শুনলেই লজ্জা লাগে, ঘৃণা হয়। মানুষের জন্য লজ্জা লাগে, মানুষকে ঘৃণা করেন। সে মানুষের ভোটে আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে 15 বছর বসে আছেন, যোগ্যতা না থাকা সত্ত্বেও। উনি উনি যেভাবে ইলেকশন কমিশনকে ঠকিয়েছেন আরিজ আফতাবকে রেখে, সেই ঠকাতে পারছেন না, তাই রাগটা গিয়ে পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে। যদিও ইলেকশন কমিশন সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ কোনো রোল নেই, সবাই জানেন আপনারা। দ্বিতীয়ত, তিনি রাজীব সিনহার মতো চাটুকারকে বসিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মডেলে ভারতের নির্বাচন কমিশনকে চালাতে চেয়েছিলেন। সেগুড়ে বালি দিয়েছে ইসিআই এবং সিও, দুটো অফিস। এটাতে ওনার খুব রাগ হয়েছে। ওনার রাগ হয়েছে ইলেকশন কমিশনের অফিসকে নিজের পার্টি অফিসে পরিণত করতে চেয়েছিলেন। এই দৃশ্যগুলো অসহ্য লাগছে, জানেন তো। এই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তৃণমূলের হয়ে, পার্টির হয়ে প্রচার অসহ্য লাগছে। আর এই যে ফর্ম 7, বিজেপি নাকি হাজার হাজার নাম বাদ দিয়ে দেবে। যে আগে ফর্ম 7 ফিল আপ করবে তাকে আগে প্রমাণ করতে হবে যে আপনি যার বিরুদ্ধে ফর্ম ফিল আপ করেছেন তার বিরুদ্ধে কি নথি আছে। ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দিয়ে দেওয়াটা এতটাও সোজা নয়। যদি সোজা হতো তাহলে এই রাজ্যে বিজেপির কর্মী সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে আগে বাদ চলে যেত। তৃণমূল আগে ভোটার তালিকা থেকে বিজেপির কর্মী সমর্থক ভোটারদের আগে বাদ দিয়ে দিত। কারণ যারা নির্বাচন আধিকারিকের দপ্তরের হয়ে কাজ করছে, রাজ্য সরকারি কর্মচারীরা, তারাও মমতার সরকারি কর্মচারী। যারা বিএলও হয়ে কাজ করছে তারাও মমতার রাজ্য সরকারি কর্মচারী। যারা নাম বাদ দেওয়ার অধিকার আছে, ইআরও, এইআরও, ডিইও, জেলা শাসক, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী। যদি নাম বাতিল করে দেওয়া ভোটার তালিকা থেকে এতটাই সোজা হতো তাহলে বিজেপির কর্মী সমর্থকদের নাম আগে বাদ দিয়ে দিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস। কিভাবে প্রতিদিন নির্লজ্জ মিথ্যা কথা বলে বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন দেখে নির্বাচনী আধিকারিকের দপ্তরের যারা আধিকারিক তারা হতাশ হয়ে গেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, সংবিধানের নামে শপথ নেওয়া রাজ্যের একজন সাংসদ কিভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এভাবে ভিত্তিহীন নির্লজ্জ মিথ্যা প্রতিদিন বলতে পারেন। গোয়েবলস থিওরি, একই মিথ্যা বারবার বলে যাও, প্রতিদিন বলে যাও, সবাই মিলে বলে যাও, মানুষ মিথ্যাটাকে সত্যি বলে ধরে নেবে। বীরনেত্রী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ভাষণ দিচ্ছেন। বাংলার ভোটারদের উচিত এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে টেনে নামিয়ে আবার বিরোধী নেত্রী করে দেওয়া, যাতে নবান্নের মুখ্যমন্ত্রীর চেয়ারটা অপবিত্র না হয়, নোংরামিতে ভরে না ওঠে। তৃণমূলের অফিস থেকে তৃণমূল নেত্রীকে আপনারা আবার বিরোধী নেত্রী হিসাবে যত খুশি বলার সুযোগ করে দিন। আমরা চাই না, কাউকেই চাই না, কোন রাজনৈতিক দলের নেতাকে চাই না যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তারা নিজের পার্টির প্রচার করুক। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা, বাংলার নিউজ মিডিয়ায়, টিভি চ্যানেলে, খবরের কাগজে এই সমস্ত ঘটনাগুলো আপনারা দেখতে না পেলেও আমরা তো আপনাদের কথা দিয়েছি যে বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোন রাজনৈতিক ঘটনা, এসআইআর সংক্রান্ত কোনো ঘটনা চেপে রাখতে দেব না।